বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে শুরু হয়েছে 2 দিনব্যাপী জুলাই উৎসব। লাল জুলাই সেই উত্তাল দিন, রক্তে নাচুক ঢেউ, বাজাও সে বিন স্লোগানে যশোর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। বুধবার বিকেলে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জুলাই শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার। আজকে এই অনুষ্ঠান প্রথম অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা চলবে 2 দিন চলবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর 4 আসনের সংসদ সদস্য ও যশোর সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, 24-এর গণবিপ্লবে ফ্যাসিবাদ মুক্তকরণ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য হাজারো তরুণ জীবন দিয়েছিল, কিন্তু মাত্র 2 বছরের মাথায় জাতি যেন 15.5 বছরের সেই চরম নির্যাতন ও নিষ্পেষণের ইতিহাস ভুলে যাচ্ছে। বক্তব্যে তিনি সাংস্কৃতিক খাতে অর্থ বরাদ্দের বৈষম্য, প্রশাসনিক ক্ষেত্রে দলীয়করণের তীব্র সমালোচনা করেন। বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তাদের স্লোগান ছিল। কিন্তু আমি যে সাংস্কৃতিক কেন্দ্রের প্রোগ্রামে এসেছি, আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র প্রতি বছর সাংস্কৃতিক সংগঠন যেগুলো রেজিস্ট্রেশনকৃত তাদের একটু অর্থ বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই যশোরের প্রায় 56টা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ বরাদ্দ পেয়েছে। যশোর সাংস্কৃতিক কেন্দ্র তার ভিতরে নাই। ফুলকড়ির মতো জাতীয় একটি শিশু সংগঠন, সে সংগঠনের নামও নাই। আমরা যখন তালিকা দেখলাম যে যশোরে ওডিসির মতো একটি সাংস্কৃতিক সংগঠন, যারা 15.5 বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য নানানভাবে সাংস্কৃতিক সংগঠন করে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, সেই ধরনের সাংস্কৃতিক সংগঠনের নামে টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ যারা 15.5 বছর নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, নির্যাতন নিপীড়নের চিত্র যারা বারবার জনগণের সামনে তুলে ধরেছে, সেই যশোর সাংস্কৃতিক সংগঠন, তাদের একটি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। কোথায় বৈষম্যহীন বাংলাদেশ? এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান প্রধান আলোচক হিসেবে বিপ্লবের চেতনা ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, 2 দিনব্যাপী এই উৎসবে রয়েছে আলোচনা সভা, বিপ্লবের স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক।